ওয়েলকাম টু মাই চ্যানেল রিমঝিম ব্রিজ। তো গাইস, আমি শান্ত আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো গাড়ি কিভাবে চালাবেন এবং কি এ টু জেড যাবতীয় যা যা আছে এগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমার ছোট্ট একটু রিকোয়েস্ট আছে, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। সো গাইস, সরাসরি আপনাদেরকে আগে একটি গিয়ার সম্পর্কে বুঝাবো। তো গিয়ারের পর আমি এই গাড়ি কিভাবে চালাইতে হয় এগুলি সবকিছু বুঝাবো, কারণ গিয়ার থেকে শুরু হয়। তো অ্যাট ফার্স্ট আপনাকে বলি, যখন আমরা গাড়ি করব, এটার মানেটা হ্যান্ড গিয়ারের মানেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এখন দেখতে পারতেছেন গিয়ারটা পিতে আছে পার্কিং, আর এ মানে রিটার্ন, মানে ব্যাগে আসবে। নিউট্রাল, ডিতে ডাইভ, টুতে ডাইভ, এল এ ডাইভ। টু হচ্ছে আপনারা মনে করেন যে কখনো একটা ওভারটেক করবেন, ওই ক্ষেত্রে আপনার এই টু তো দেওয়া উচিত। আর এল হচ্ছে আপনাকে কোনো গর্ত বা ইয়াতে কিছুতে পড়লে বা অনেক উঁচা জায়গায় উঠার সময় এই টুটা এল ইউজ করা উচিত। সো এই হচ্ছে আপনার জন্য এই মানে গিয়ার সম্পর্কে বিষয়। আর গিয়ার সবসময় ব্যবহার করতে হবে। আর আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা পায়ের এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে মানে আমাদের হ্যান্ড ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সিলেটর। তো অবশ্যই আপনারা ব্রেকে ক্লিক করার পর ব্রেক করবেন, মানে ব্রেক করার পরে আপনার যখন এই গিয়ারটা দেখতে পারতেছেন, এই গিয়ারটা ইউজ করতে পারবেন। এর আগে আপনারা কখনো পারবেন না। যেমন দেখা যাচ্ছে আমি ব্রেক করছি, ব্রেক করার পরবর্তীতে এখন এই গিয়ারটা টান দিলে অবশ্যই কাজ করবে। দেখতেই পারতেছেন কাজ করতেছে। আর এখন যদি আমি ব্রেকটা পাটা ব্রেক থেকে সরানোর পরেও কিন্তু এটা কোনো কাজ করবে না। দেখতেছেন লড়ে না, কোনো কিছু না, এখানে কোনো কিছু লড়ে না। এটা হচ্ছে, আর ব্রেক করার পরে কিন্তু এটা ক্লিক করতে হবে, এটা চাপ দিতে হবে, না চাপ দিলে কিন্তু কখনোই এটা কাজ হবে না। তো দেখতেই পারতেছেন। আর যেটা আপনাদেরকে শিখাবো এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আপনার গিয়ারে এখন মানে যে কোনো সময় পার্কিং করলে অবশ্যই হ্যান্ড ব্রেকটা ইউজ করতে হবে। তো হ্যান্ড ব্রেকটা আমি নামাই দিচ্ছি। নামাই দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা শেখাচ্ছি, আর মিটার সম্পর্কে এখন কিছু ধারণা দিব, তারপর আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিব। তো এখন যদি আপনারা দেখেন, এটা হচ্ছে স্পিড মিটার। এটা আমি যদি অ্যাক্সিলেটর চাপ দিই তো এটা উপরে উঠবে, দেখতেছেন উপরে উঠতেছে। আর এটা হচ্ছে আপনার কত কিলোমিটার গতিতে আপনার গাড়িটা চলতেছে, এটা আপনাকে এনি টাইম দেখাবে। যদি 20-এ থাকে তাহলে মনে করেন যে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার চলতেছে। এর পরবর্তীতে যদি আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে আপনার আপনাদেরকে দেখালাম গিয়ার সম্পর্কে। এল সবসময় লক্ষ্য রাখবেন এই সামনের দিকে। আপনার যখন গাড়িটা রাস্তায় চালাবেন ওই সময় দেখবেন যে সবসময় মাথাটা সামনের দিকে রাখার চেষ্টা করবেন। অ্যাট ফার্স্ট মাথা সামনের দিকে রাখবেন, তাহলে দুর্ঘটনা থেকে এড়াতে পারবেন। এই কারণে এটা সামনে দেওয়া। কখনো আপনারা এখানে যে গিয়ারটা চেঞ্জ করবেন এই সময় আপনার নিচের দিকে তাকাবেন না, কারণ সামনাসামনি অবশ্যই থাকার চেষ্টা করবেন। তো দেখা যাচ্ছে আমরা যখন সামনাসামনি থাকবো ওই সময় মনে করেন যে একটা গাড়ি আসতেই পারে। তো মনে করেন যে একটা গাড়ি সামনে থেকে আসতে পারে, ডানে থেকে বাইরে থেকে আসতে পারে। এই কারণে আপনাদেরকে এটা সামনে দেওয়া আছে, জাস্ট আপনি চোখটি নিচে করবেন, দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার মানে হট উপরে দেখতে পাচ্ছেন, এই সত্য হট, সিতে কুল, মানে আপনার প্রথম অবস্থায় গাড়ি কুল থাকবে। যদি আপনার গাড়িতে কোনো প্রবলেম হয় ওই ক্ষেত্রে আপনার আবার ওই হট হয়ে গেলে মনে করবেন যে ইঞ্জিনটা গরম হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে সাইড করে ইন্ডিকেটর জ্বালে আপনি মানে সাইড করে আপনি জিনিসটা ঠান্ডা করবেন। ঠান্ডা করে আপনার সমস্যা দেখবেন যে রেগুলেটরে পানি আছে কিনা। আর এফ এ হচ্ছে মানে নিচেটা হচ্ছে তেলের। তো আমার তেলে নাই, কিন্তু এই কারণে সিগন্যাল দিচ্ছে, এটাতে হচ্ছে তেলের। দেখতে পারতেছেন ইতে এন্ট্রি, মানে একদম খালি আছে তেল, এফ এ ফুল। এটা হচ্ছে আপনার সম্পর্কে এটা ধারণা দিচ্ছে। আর এখানে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করি, এটা হয়তো বা এখন দেখাচ্ছে না আপনাদেরকে। এখানে যে এটা দেখতে পাচ্ছেন লাল চিহ্নটা, এটা হচ্ছে আপনার একটু এই যে দেখেন, এই যে লাল চিহ্নটা দেখতে পারতেছেন বর্তমানে উপরে, এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকের একটা চিহ্নটা। আর এটা হচ্ছে গাড়ির ব্যাটারি, দেখতে পারতেছেন ব্যাটারি, এটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের ব্যাটারির ইয়েটা। আর যখন আপনি গাড়িটা স্টার্ট দিবেন ওই ক্ষেত্রে যদি এখন কিন্তু আমার গাড়িটা বন্ধ আছে, স্টার্ট বন্ধ আছে, যখন আপনি স্টার্ট দিবেন এই ক্ষেত্রে যদি আপনার ব্যাটারি শো করে তাহলে মনে করেন যে স্টার্ট দেওয়ার পরে ব্যাটারি যদি শো করে থাকে তাহলে মনে করেন যে ব্যাটারিতে কোনো প্রবলেম হচ্ছে, ডায়নামো চার্জ দিচ্ছে না ব্যাটারিতে। তারপর আপনাদেরকে আরো কিছু দেখাই, এখানে জাস্ট এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কিন্তু সিট বেল্টের
সিট বেল্ট কিন্তু খোলা আছে, দেখতেই পারতেছেন আপনারা, সিট বেল্ট খোলা। তো আমি গাড়ি স্টার্ট দিলে আপনারা দেখতে পারবেন যে ওই সিট বেল্টটা সিগন্যাল দিবে এইখানে। এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট বেল্ট, এটা অবশ্যই এখানে শো করবে। তো আমি এখানে স্টার্ট দিচ্ছি, দেখতে পারতেছেন। আর এখানে দেখতে পারতেছেন মোবিলের চিহ্ন দেখাচ্ছে, মোবিল এগুলো সব দেখাচ্ছে আর কি। স্টার্ট দেওয়ার পর যদি কোনো সমস্যা দেখায় তাহলে মনে করেন যে ওইটাতে একটু প্রবলেম আছে। আর আপনাদেরকে এখন কিছু ধারণা দেবো। সবসময় লুকিং গ্লাস যেগুলো আছে, এই লুকিং গ্লাস ফলো করার চেষ্টা করবেন। ডায়ে যান বা বাইক কাটান ওই সময় লুকিং গ্লাস ফলো করবেন। তো এখানে লুকিং গ্লাস আছে, এটা আপনারা ফলো করবেন অবশ্যই। সামনে এটা আছে, এটা আপনারা সবসময় পিছনেরটা দেখার জন্য। আর মনিটর আছে, আপনার গাড়ি ব্যাগে আসলে ওই সময় মনিটরটা সব গাড়িতে থাকে না, এই কারণে অবশ্যই আপনারা ডান বাম এগুলো লক্ষ্য রেখে ব্যাগে আসবেন। সো এখন আমি ব্রেকটা পাড়া দিলাম, একটু সামনে যাব আপনাদেরকে দেখানোর জন্য। একটু পার্কিং করবো, ঘুরাবো, তো এই কারণে আপনাদেরকে একটু দেখাবো। তো আমি এখানে ড্রাইভে দিলাম, সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে ড্রাইভে আছে কিনা। তো ড্রাইভে থাকার পর আমি এখন গাড়িটা ঘুরাচ্ছি। ঘুরানোর পরে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন কিভাবে করতে হয়। আর আপনারা একটু দেখবেন যে এই যে হাত কিভাবে ব্যবহার করতেছে। আর সবসময় আপনারা ব্যবহার করবেন এক হাতে গাড়ি চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ইজি। দেখতেই পারতেছেন কিভাবে আমি ঘুরাই, এটা আপনারা দেখবেন চেষ্টা করে। তো আমি গাড়িটা ঘুরাবো আর কিছু টিপস আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। দাঁড়ান, আপনারা একটু ওয়েট করুন, আমি গাড়িটা ঘুরে নিই। সবসময় লুকিং গ্লাস ফলো করবেন। এই যে আমার কিন্তু ব্যাক ক্যামেরা নাই, এটা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে পারলাম না। ব্যাক ক্যামেরা থাকলে অবশ্যই ধারণা দিতাম। আর আমি ডিটেল ডানে বাইরে লুকিং গ্লাসটা ফলো করতেছি। তো এখন আবার আমি ড্রাইভে দিলাম, ড্রাইভে দেওয়ার পরে গাড়িটা টোটালি ঘুরে নিলাম। আপনারা ঘুরে নেবেন, এটা সম্পর্কে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব গাড়ির। আর আপনাদেরকে এটা দেখাবো, এটা হচ্ছে এই যে টিপসটা আছে, এটা আপনাদেরকে একটু শেয়ার করব। গাড়ির গ্লাস কিভাবে ইউজ করবেন। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার গাড়ির লক, আমারটা কিন্তু আনলক আছে। এটা আমি জাস্ট লক করে দিচ্ছি, এটা ক্লিক করলে গাড়িটা অটোমেটিক লক হয়ে গেছে। তো লক হয়ে যাওয়ার পরে এখন জাস্ট আমি গ্লাসটা যদি নামাই, তো এই ক্ষেত্রে গ্লাসটা এখানে ক্লিক করলে গ্লাসটা নেমে যাবে আমার ডান সাইডে। তারপর আমি আবার তুলবো, এটা টান দিলে, হালকা করে টান দিলে এটা উঠে যাবে। আর এটা আমি তুলবো, এই যে গিয়ারটা দেখতে পারতেছেন, লুকিং গ্লাসটা এটা তুলতেছে, গ্লাসটা তুললাম। সো এই হলো, মানে এই দুটো হচ্ছে পিছনের আর এই দুটো হচ্ছে সামনের। এই ডাইন সাইডেরটা হচ্ছে আপনার, আর নিচের ডাইন সাইডেরটা পিছনের ডাইন সাইডেরটা হচ্ছে আপনার পিছনের সাইডে। এটা বাম সাইডের পিছনের আর এটা বাম সাইডের সামনের। আর এটা হচ্ছে আপনার যে টিপসটা শেয়ার করব, এটা হচ্ছে আপনার গাড়ির লক কিভাবে করবেন। এটা গাড়ির গ্লাসটা লক হয়ে গেছে, এখন আমি যত করি না কেন, আমারটা ছাড়া সবগুলি মনে করেন লক হয়ে গেছে। তারাও লক করতে পারবে না, আমিও খুলতে পারবো না, জাস্ট আমারটা কাজ করবে। এরপরে এটা হচ্ছে আনলক, এটা দিয়ে আনলক করতে পারবেন, লক আনলক আমি লক করে রাখলাম। আর এটাও হচ্ছে আপনার সিএনজি, মানে গ্যাসে চালানোর সময় এটা সিএনজি থাকে। এটাতে ক্লিক করলে আপনার তেলে এসে পড়বে, আমার কিন্তু তেল নাই, তো আমি এটার জন্য করলাম না, ডাইরেক্ট করে রাখছি গাড়িটা। আর এটা হচ্ছে মিরর, যে আপনার গ্লাসগুলি আছে এটা কন্ট্রোল করার জন্য। আপনি যদি ডান সাইডের গ্লাসটা যদি কিছু সরাতে চান, এই যে আর দেখতে পারতেছেন, আর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট আমরা মনিটরে উপরে যদি নিতে চান তো উপরে ক্লিক করলে উপরে হবে, আর ডানে যদি নেন ডানে হবে। আর এল হচ্ছে আপনার লেফট সাইড, আপনার বাম সাইডে যেটা আছে ওইটা কন্ট্রোল করার জন্য। আর এটা হচ্ছে আপনার লুকিং গ্লাস অফ করে ভিতরে গেলে লুকিং গ্লাস অফ হয়ে যায়, আবার ক্লিক করলে লুকিং গ্লাসটা অন হয়ে যায়। এই ছিল ভিডিওটি। আর এটা হচ্ছে আপনার সম্পর্কে কিছু ধারণা দিই। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর, যখন আপনারা ডানে বায়ে কোনো দিকে যাবেন তো অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন, বা বামে সাইড করলে ইন্ডিকেটর ইউজ করবেন। তো আমি যদি ডাইনে যাইতে চাই তো অবশ্যই এখানে জাস্ট এটা দিয়ে একটু নিচে চাপ দিব, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার ইন্ডিকেটরটা জ্বলে গেছে ডাইন সাইডে। তো অনেকে বুঝতে পারবে যে আমি ডাইন সাইডে যাব, তো এই কারণে সবাই আপনাকে মানে বুঝতে পারবে যে আপনি ডাইনে যাবেন, তো আপনাকে সাইড দেওয়ার চেষ্টা করবে। আবার যদি বায়ে আপনি সাইড করেন বা বায়ে রাখবেন তো অবশ্যই বায়ে ক্লিক করবেন, বায়ে ঘুরে দিলে আপনার অটোমেটিক এটা বায়ে থাকবে। আর আপনার যখন এটা ঘোরানো শেষ হয়ে যাবে দেখেন অটোমেটিক আমার ইন্ডিকেটরটা মানে নর্মাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ইন্ডিকেটর। ইমার্জেন্সি আমরা যখন এই ইন্ডিকেটর ব্যবহার করা উচিত, যখন মানে আমরা করি
গাড়িতে কোনো প্রবলেম হয়, ওই ক্ষেত্রে আমরা এই ইমার্জেন্সিটা দিলে আপনার যে ইমার্জেন্সি লাইট দুইটা আছে দুইটাই জ্বলবে। তাহলে মানুষ বুঝবে যে আপনি আপনার গাড়িতে সমস্যা আছে, তারা নিজেরা সাইড কেটে চলে যাবে। আর এটা আবার ব্যবহার করবেন আপনারা যদি 4 রাস্তার মোড়ে চলে যান, আপনি সোজা যেতে চান, তো ওই সময় এই ইন্ডিকেটরটা ইউজ করবেন। তাহলে মনে করেন যে আপনারা সবাই বুঝতে পারবে যে আপনি সোজা চলে যাচ্ছেন। এই ছিল আজকের জন্য ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর এটা হচ্ছে আপনার ওয়াইফার। তো এটা আপনাদেরকে কিছু টিপস শেয়ার করবো। জাস্ট এখন আমার গাড়িতে শেয়ার করতে পারতেছি না। এটা যদি আপনি নিচে দেন, জাস্ট এক ধাপ আপনার একটু ঘুরান দিবে, এখান থেকে এক ধাপ একটু ঘুরান দিবে। আবার যত নিচে দিবেন অত মনে করেন যে ঘুরান দিবে। আর একবার যদি আপনি নর্মালি দিতে চান তো জাস্ট একবারে উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে খালি একটা ধাপ ঘুরে নেমে যাবে। তো এখন বৃষ্টি হচ্ছে না, পানি ছাড়া কিন্তু এটা ইউজ করা উচিত না, আমি ব্যবহার করতেছি না পানি ছাড়া। এই ছিল আজকের জন্য ভিডিওটি। আর আরো কিছু টিপস শেয়ার করবো আপনাদেরকে। এখন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, নেক্সট টাইম আপনাকে কিছু আরো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।